তৃণমূলের শহীদ দিবসকে কটাক্ষ করে বিরোধীরা বলেন যে তৃণমূলের শহীদ দিবস মানে হচ্ছে পিকনিক দিবস। তারা ডিমের ঝোল এবং ভাত খেতে যান, কিন্তু এবারের শহীদ দিবস একটু অন্যরকম। বিস্তারিত দেখুন আমাদের প্রতিবেদন। নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সঙ্গে রয়েছি মৌমিতা। আজকেই 21শে জুলাই, আর 21শে জুলাইকে কেন্দ্র করে কিন্তু জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন আমাদের ধর্মতলায়। আজকে 21শে জুলাই মানেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, আর এর পাশাপাশি হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, মানে বাবা মহাদেবের আজকে প্রথম সোমবার। এখানে আমরা একাধিক সনাতনকে দেখতে পাচ্ছি যারা পাশাপাশি মহাদেবের শ্রাবণ মাসের প্রথম সোমবারও পালন করছেন। আমরা দেখে নেব কিছু তৃণমূলের কর্মী সমর্থককে। আপনি কোথা থেকে আসছেন? আমরা হাওড়া সালকিয়া। আজকে কি কর্মসূচি আপনার? আমরা এতদিন ধরে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে আমরা এক সপ্তাহ ধরে আমরা বাইকের মাধ্যমে আমরা প্রচার করেছি। প্রচার করার পর আজকে আমরা এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যা আমাদের বার্তা দেবে সেই আমরা শুনতে এসেছি এখানে। সেই বার্তা নিয়ে আমরা আমাদের ওয়ার্ডে বার্তা আমাদের যারা তৃণমূল কংগ্রেস কর্মী আছে তারা আমরা কাজ করব। আচ্ছা, দেখাই যাচ্ছে আজকে কিন্তু শহীদ দিবস মানেই ডিম ভাত, চারিদিকে ডিম ভাত আজকে খাওয়ানো যাবে, কিন্তু আপনি যেহেতু সনাতন, আপনার কাছে দেখা যাচ্ছে আপনি ফল ফুল বলে ব্যাপারটা নয়, সেটা সনাতন বলে না। আজকে আমরা যারা এখানে এসেছে তারা দু একজন সবাই মোটামুটি বাবা পালন করে সোমবারে, সেই হিসাবে আমরা আজকে নিরামিষে করছি। আমাদের এখানে খাবারও আছে, সবই নিরামিষ আমাদের। আচ্ছা, আজকে দিদির আজকে বক্তব্য শোনার জন্য কতটা আগ্রহ রয়েছেন আপনাদের? আমরা দেখুন, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি যে তোমার 1993 সালে আমি এখানে ছিলাম। 1993 সালে আমরা এখানে ছিলাম। আমি একদিনও আজ পর্যন্ত কোনো দিন বাদ যাইনি, আমার কোনো দিন বাদ যায়নি। এরা এখন বয়স হয়েছে, ছোটো বয়স, আমরা কোনো দিন এখনও বাদ যাইনি। আমরা তখনও আসছি, এখনও আসছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে। যেরকম বার্তা দেবে আমরা সেরকম হিসাবে কাজ করব। এই মুহূর্তে আমরা কথা বলে জেনে নিলাম আজকে যেহেতু শহীদ দিবস যতটা গুরুত্বপূর্ণ ওদের জন্য, ততটা ওদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছেন আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। দেখতে থাকুন দিগন্ত নিউজ বাংলা।